নমস্কার, অ্যাস্ট্রো চিন্ময় আপনাদের সাথে মা জগদ্ধাত্রী নিয়ে দু একটি কথা বলতে চলে এলাম। জগদ্ধাত্রী শব্দের অর্থ হলো জগতের ধারক বা রক্ষিকা। তাকে সাধারণত দেখা যায় চার হাতে, যেখানে তিনি ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। দেবী জগদ্ধাত্রীর অনেক সময় দুর্গার পরে পূজা হয়, বিশেষত চন্দননগর, নদিয়া, হুগলি, কৃষ্ণনগর অঞ্চলে। বিশ্বাস করা হয় মহিষাসুর বধের পর দেবী দুর্গা যখন সকল দেবতাদের অহংকার নিবারণ করতে চেয়েছিলেন, তখন তিনি জগদ্ধাত্রী রূপে অবতীর্ণ হন অহংকার দমনকারী হিসাবে। মা জগদ্ধাত্রী সাধারণত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে পূজিত হন। জগদ্ধাত্রী দেবী চন্দননগরের বড়মা। জগদ্ধাত্রী হলেন হিন্দু দেবী দুর্গার আরেকটি রূপ। তিনি বিশ্বের রক্ষক ও ধারক হিসাবে পরিচিত। তিনি কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজিত হন। তার আরাধনা মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি করিন্দাসুর অর্থাৎ হাতিরূপী অসুরকে বধ করেছিলেন। এই কারণে তাকে করিন্দাসুর নুনিও বলা হয়। শান্তিপুরের হরিপুর গ্রামে ব্রহ্মা শাসনের সময় জগদ্ধাত্রী মাতা বাংলায় প্রথম পূজিত হন। চন্দননগরের হাটখোলায় ভুবনেশ্বরী চন্দননগরের প্রাচীনতম জগদ্ধাত্রী পূজা। দেবী আদি মা নামে পরিচিত। দেবী জগদ্ধাত্রীর বৈশিষ্ট্য হল দুর্গার মতোই তিনি ত্রিনয়না, সিংহবাহিনী, কিন্তু তার চারটি বাহু রয়েছে। তার দুই হাতে শঙ্খ ও সারঙ্গ ধনু এবং দুই হাতে চক্র ও পঞ্চবাণ থাকে। জগদ্ধাত্রী সত্যগুণের দেবী। তিনি দেবতাদের অহংকার ভাঙতে প্রকট হয়েছিলেন। মনে করা হয় যে ব্যক্তি নিজের মনকে বশ করতে পারে, তার হৃদয়েই দেবী জগদ্ধাত্রী উদিত হন। জগদ্ধাত্রী মা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করলাম।